আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুজন, স্কলারশিপ সংঘ। আপনারা সবাই জানেন গত ১০ই জুলাই ২০২৫ সালে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আহ, এবারের ফলাফলে অবায়ড হেল্পার্সের স্কলারশিপ, টিউটরিং এবং স্কুল প্রোগ্রামের আওতায় মোট ২৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। গর্বের সাথে জানাচ্ছি যে ৫২ জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে, ১৩২ জন শিক্ষার্থী এ গ্রেড পেয়েছে, ৪০ জন শিক্ষার্থী এ মাইনাস গ্রেড পেয়েছে, ৩৩ জন শিক্ষার্থী বি গ্রেড পেয়েছে। এটি নিঃসন্দেহে অবায়ড হেল্পার্সের সাফল্যের একটি অসাধারণ প্রতিফলন। আজকের এই আনন্দঘন অনুষ্ঠানে আমাদের অডিটোরিয়ামে উপস্থিত আছেন একজন মেধাবী ও গর্বিত স্কলারশিপ শিক্ষার্থী মোসাম্মদ রোমানা, যিনি সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে। তিনি আমাদের গর্ব, আমাদের অনুপ্রেরণা। রোমানা, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তোমার সংক্ষিপ্ত পরিচয় আমাদের দর্শকদের উদ্দেশ্যে দাও, যাতে আমাদের দর্শকরা তোমার সম্পর্কে কিছু জানতে পারে। আমি মোসাম্মদ রোমানা। আমি এসএসসি পরীক্ষার্থী। আমি রবর্ষণগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করতেছি। আমার পরিবারের সদস্য সংখ্যা ৫ জন। আমার বাবা একজন দর্জি। আমি ইস্পাহানি ক্যাম্পে থাকি। ধন্যবাদ রোমানা তোমাকে তোমার পরিচিত পর্বের জন্য। আমরা জানি তুমি এসএসসি পরীক্ষায় এবার জিপিএ 5 পেয়েছো। তো তোমার পড়ালেখার শিডিউলটা আমাদের দর্শকদের সাথে শেয়ার করো, যে তুমি জিপিএ 5 পাওয়ার পিছনে তোমার পড়ালেখার শিডিউলটা কি ছিল। আমি প্রতিদিন সকাল ৬টায় উঠতাম। তারপর বাড়ির কাজ করতাম। ১০টার সময় আমার স্কুল ছিল। এজন্য আমি স্কুলের আগে আমার বাকি পড়াগুলো কমপ্লিট করে নাস্তা করে স্কুল চলে যেতাম। আমার স্কুল শেষ হতো ৪টার সময়। আমি ৪টায় বাড়ি ফিরে লাঞ্চ করে আবার কোচিং যেতাম। কোচিং থেকে ৬:৩০টায় বাড়ি ফিরতাম। বাড়িতে ফিরে হালকা নাস্তা করে আমি আমার শখের জিনিস কাজ করে তারপর আমি আবার বাড়ির এবং কোচিংয়ের পড়ালেখায় বসে যেতাম। আর পড়ালেখা শেষ করে আমি ১১টায় ঘুমিয়ে যেতাম। এটাই ছিল আমার ডেইলি রুটিন। ধন্যবাদ রোমানা তোমাকে তোমার অসাধারণ ডেইলি রুটিন আগামী বছরে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের সকলকে অনুপ্রাণিত করবে। তোমার কাছে আমার প্রশ্ন, তুমি প্রাইমারি কোন স্কুল থেকে তুমি প্রাইমারি পড়ালেখা সম্পূর্ণ করেছো, একটু ডিটেইলসে বলো। আমি প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অবাট স্কুলে পড়ালেখা করেছি। সেখানে আমার প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ হয়। আর অবাটের শিক্ষকরা অনেক ভালো ছিল, আমাকে প্রাথমিক শিক্ষা ছাড়াও নৈতিক শিক্ষাও দিয়েছে। তোমার কাছে আবার জানতে চাওয়া যে তুমি অবাট স্কলারশিপের একজন শিক্ষার্থী, তো তুমি কত সালে অবাট স্কলারশিপ অন্তর্ভুক্ত হয়েছো, এটা একটু আমি নবম শ্রেণীতে রবর্ষণগঞ্জ উচ্চ বিদ্যালয় মহাবিদ্যালয়ে ভর্তি হই এবং তখন আমি অবাটের স্কলারশিপের অন্তর্ভুক্ত হই। তো এবার আমার প্রশ্ন হচ্ছে, তুমি কেন এই স্কলারশিপ প্রোগ্রামে যুক্ত হয়েছিলে, একটু ডিটেলস আমাদের দর্শকদের জানাও। আমার বাবা একজন দর্জি। তিনি ফুটপাতে চাদর ও বালিশ কভার সেলাই করেন। আমাদের পরিবারের সদস্য সংখ্যা ৫ জন। আমার বড় ২ ভাই বোনও পড়ালেখা করছে। আমার বাবার রোজগার তেমন ভালো নেই। কোনোদিন ভালো উপার্জন হয়, আবার কোনোদিন হয় না। তার পক্ষে আমাদের ভাই বোনের পড়ালেখা সহ আমার পড়ালেখা চালানোটা একটু কঠিন হয়ে যায়। এজন্য আমি অবাটের স্কলারশিপের অন্তর্ভুক্ত হই। এভাবে তুমি বলেছো তুমি অবাট স্কলারশিপে কেন অন্তর্ভুক্ত হয়েছো। তো এবার আমার প্রশ্ন হচ্ছে, তুমি অবাট স্কলারশিপ থেকে কি কি সহযোগিতা পেয়েছো এই যাবত। ভর্তি ফি, মাসিক বেতন, পরীক্ষা ফি, ফর্ম ফিল আপ ফি, এগুলো সবকিছুই আমাকে অবাট থেকে দেওয়া হয়েছে। তো আহ, এবার আমার যে প্রশ্নটি হচ্ছে যে তোমার আহ, ভবিষ্যৎ পরিকল্পনা কি। আমি একজন শিক্ষক হতে চাই। তুমি কেন শিক্ষক হতে চাও? আরো তো অনেকগুলো পেশা ছিল। আম, আরো অনেক স্টুডেন্টকে আমরা জিজ্ঞেস করলে কেউ বলে ডাক্তার হতে হতে চায়, কেউ বলে ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ বলে ম্যাজিস্ট্রেট হতে চায়। তো তুমি কেন শিক্ষক হতে চাও, একটু ডিটেলস আমাদের দর্শকদের জন্য বলো। শিক্ষকতা একটা মহান পেশা। একটা শিক্ষকই একটা জাতি করতে পারে। আমি একটা আদর্শ জাতি করতে চাই। আমি এজন্য শিক্ষক হতে চাই। ডক্টর ইঞ্জিনিয়ার অনেকে হয়, একজন শিক্ষকই একজন ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করে। এজন্য আমি শিক্ষক হতে চাই। ভেরি গুড, তোমার চিন্তা ভাবনা আসলে অনেক উপরের লেভেলে।
এবং তুমি অনেক সুন্দর করে বলেছো তুমি কেন শিক্ষক হতে চাও। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, তুমি ভবিষ্যতে তোমার কমিউনিটিকে কিভাবে সাহায্য করতে চাও তুমি পড়ালেখা শেষ করে? যেহেতু আমি শিক্ষক হতে চাই, আমি আমার কমিউনিটির শিক্ষার হার বৃদ্ধি করতে চাই। আমাদের কমিউনিটিতে নারীরা শিক্ষায় অনেক পিছিয়ে থাকে, কারণ অষ্টম শ্রেণী পড়তে না পড়তেই অনেকে বিবাহ করে নেয় এবং সংসারের কাজে একবার চলে গেলে আর পড়ালেখা ছেড়ে দেয়। আমি তাদের মতো মেয়েদেরকে শিক্ষায় আবার ফিরিয়ে আনতে চাই, শিক্ষার হার বৃদ্ধি করতে চাই। খুব সুন্দর তোমার চিন্তা ভাবনা। আমি যতই তোমার সাথে কথা কনভারসেশন করতেছি তত বেশি আমি অনুপ্রাণিত হচ্ছি তোমার থিঙ্কিং, তোমার থট, তুমি যেভাবে তোমার কমিউনিটিকে নিয়ে চিন্তা ভাবনা করতেছো। আসলে সবাই যদি এভাবে তাদের কমিউনিটিকে নিয়ে চিন্তা ভাবনা করে তাহলে আজকে দিনে কেউ পিছিয়ে থাকবে না। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, তো অবেট হেল্পার সম্পর্কে তোমার অনুভূতি কি? তুমি অবেট হেল্পার সম্পর্কে তোমার এত মানে ২ বছরের অভিজ্ঞতা কি স্কলারশিপ শিক্ষার্থী হিসেবে? হোয়াট হেল্পার্স আমাদের কমিউনিটিতে ২০০৪ সাল থেকে কাজ করতেছে। আগে আমাদের কমিউনিটিতে শিক্ষার হার বলতে গেলে ছিলই না। যেখানে প্রাথমিক শিক্ষায় কঠিন ছিল, উচ্চশিক্ষা আর কি হবে। কিন্তু অবার্ট হেল্পার্সের সহায়তায় এখন ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, কর্মজীবনে যাচ্ছে। এমনকি অনেকে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। তাই অবার্ট হেল্পার্সকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। অসংখ্য ধন্যবাদ তোমাকে। তুমি অনেক সুন্দর করে বলেছো যে অবাট হেল্পার্স আমাদের কমিউনিটিতে কিভাবে কাজ করছে এবং আমাদের কমিউনিটি শিক্ষার্থীদেরকে কিভাবে সামনে নিয়ে যাচ্ছে। তো অবাট হেল্পার্সের যারা ডোনার দাতা সংস্থা, যারা ডোনার, যারা হচ্ছে অবাটের অবাটে যারা দিনরাত পরিশ্রম করছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? তাদের উদ্দেশ্যে একই কথা, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি, কারণ তাদের সাহায্য ছাড়া জন্য অবার্ট হেল্পার্স এর ডোনার, অবার্ট হেল্পার্স এর সহযোগী সকলকে আমি ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। ধন্যবাদ। রোমানা, আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে, তুমি কি আমাদের কমিউনিটির শিক্ষার্থীদের উদ্দেশ্যে কোনো গুরুত্বপূর্ণ কোনো মেসেজ দিতে চাও কিনা? এ বিষয়ে তোমার কোনো মেসেজ থাকলে তুমি আমাদের কমিউনিটি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু মেসেজ। মেসেজ বলতে এটাই থাকবে যে পরিশ্রম করে যাও, পরিশ্রমের ফল তুমি পাবে। আজ নাই তো কাল পাবে, পরিশ্রম করতে থাকো। আহ, অসংখ্য ধন্যবাদ রোমানা, তুমি অনেক সুন্দর করে বলেছো। ওব্যাট হেল্পার্সের সম্মানিত আনোয়ার খান স্যার, যিনি ওব্যাট হেল্পার্সের প্রতিষ্ঠাতা। তো তুমি ওনার উদ্দেশ্যে কি বলতে চাও? অবার্টের প্রতিষ্ঠাতা আনোয়ার খান স্যারকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ বলতে চাই, কারণ তিনি হচ্ছেন আমাদের রিয়েল হিরো। মুভিতে অনেক হিরো দেখেছি, কিন্তু বাস্তবে দেখিনি, বাস্তবে আমরা তাকেই দেখেছি। এজন্য ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ রোমানা তোমাকে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য এবং তোমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।